নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছে আবারও একবার। আগামীকাল সোমবার 7ই জুলাই দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সকাল থেকেই দফায় দফায় বিক্ষিপ্ত এবং মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, ফেনী, ভোলা, লালমোহন, কালাপাড়া, মাথাবেড়িয়া এবং খাগড়াছড়ি, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, হাটহাজারী, কুমিল্লা, ত্রিপুরা দক্ষিণ বিভাগ, ঢাকার দক্ষিণ বিভাগ, ফরিদপুর। এদিকে পশ্চিমবঙ্গের সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা, বড়াইলপুর, কলকাতার দক্ষিণ বিভাগ, চন্দননগর, হাবড়া, টাকি, বসিরহাট এবং উলবেড়িয়া, কোলাঘাট, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি। এদিকে উড়িষ্যার বিভিন্ন জেলা, ছত্তিশগড় এবং দেখতে আমরা রায়পুর, করবা, দেখতে নাগপুর, সর্বত্র দিয়ে দেখতেই পাচ্ছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা। এবং দেখতে গভীর নিম্নচাপ কিন্তু আগামীকাল পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু বিস্তার করবে। তারই ব্যাপারে হচ্ছে আগামীকাল সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গে দফায় দফায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এবং বেলা এগোনোর সাথে সাথে দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে কীরকম আবহাওয়া। তো এই দেখছি বেলা এগোনোর সাথে সাথে কিন্তু ধীরে ধীরে গভীর নিম্নচাপের যে মেঘ বৃষ্টি ক্রমাগত কিন্তু ধীরে ধীরে মধ্য বিভাগের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে। তারইভাবে কিন্তু আগামীকাল বাংলাদেশের মধ্য বিভাগের একাধিক অংশে রয়েছে দফায় দফায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে ময়মনসিংহ, ঢাকা, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া এবং কালাই, রাজশাহী, মাইরপুর এবং দেখছে আমার সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, রংপুরের দক্ষিণ বিভাগ। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ, নৈহাটি এবং মালদার দক্ষিণ বিভাগ। এদিকে গোটা ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গেরও কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে ত্রিপুরা, আজল, শিলাচর, শিলিং, মেঘালয় এবং আসাম, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর বিভাগেও রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা। এবং যতই টাইম হচ্ছে দেখে নেওয়ার চেষ্টা করবো রয়েছে কীরকম আবহাওয়া। ঠিক আছে, 8ই জুলাই মঙ্গলবারেও রয়েছে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। 8ই জুলাই মঙ্গলবার রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মূলত রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনা বিভাগে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী পরশুদিন অর্থাৎ মঙ্গলবার। এদিকে বাংলাদেশের ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে ঢাকা, রাজশাহী, মাইরপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, ত্রিপুরার দক্ষিণ বিভাগ, আজওয়াল, খাগড়াছড়ি এবং ময়মনসিংহ, কালাই, সিলেটের উত্তর বিভাগ। এই সর্বত্র রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক এইরকম আবহাওয়া থাকছে কতদিন আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি 9 জুলাই বুধবারেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। 10ই জুলাই বৃহস্পতিবারেও রয়েছে সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ। এবং 11ই জুলাই দেখতে যাচ্ছে আমার শুক্রবারের থেকেই কিন্তু আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার হতে শুরু করবে। এবং 12ই জুলাই রয়েছে বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা। 13ই জুলাই রয়েছে বিক্ষিপ্ত হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার বিভিন্ন জেলায়। এবং 14ই জুলাই সোমবার থেকে কিন্তু আবারও বঙ্গোপসাগর থেকে আসছে নতুন করে নিম্নচাপের ঝঞ্ঝা। তাই রয়েছে আবারও দুই বাংলার অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত এবং টানা বৃষ্টির সম্ভাবনা। লাস্ট আপডেট দিয়ে এগোচ্ছি। লাস্ট আপডেট অর্থাৎ 20 জুলাই রবিবার এটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টি আবারও কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে দুই বাংলার দিয়ে কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে। তারই ব্যাপারে রয়েছে আবারও দুই বাংলার বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আগামী 3 দিন পর্যন্ত দুই বাংলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।